রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে যাও ফেরাউনের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউনকে বললেন, ফেরাউনকে মুসা নবী বললেন, ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলো। ভাইরা আমার, ফেরাউন মানলো না। ফেরাউন বলল ক্বালা আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। চিন্তা করুন, যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন সে মানুষ নিজেকে খোদাই দাবি করে। ভাইরা আমার, তাহলে যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে কিতাব দিলেন, সহিফায়ে আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিয়েছেন, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে তাওরাত দিলেন, কিতাবুল্লাহ। দাউদ নবীকে জবুর দিলেন, কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ। আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। না তো কি করে বুঝবো যে আপনারা শুনছেন কিনা? একটু সুবহানাল্লাহ বলতে বলছি, তাও বলছেন না, তার মানে কি শপথ নিয়েছেন নাকি? সুবহানাল্লাহ বললে লাভ কত জানেন? আমরা তো সুবহানাল্লাহ বুঝি না। ও সোনার বাইরে করে যাচ্ছেন, শোনেন, রাত গভীর হয়েছে। এক আল্লাহকে মেনে নেন, এক আল্লাহকে মেনে নেন। যত নবী এসেছেন সকল নবী বলেছেন এক আল্লাহকে মেনে নাও, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও সোনার বাইরে আমার, এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। আমার আপনার নবী ঠিক বেদুইনদের কাছে কি বললেন? তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেদুইনরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। তুমি যে নবী তার কি প্রমাণ আছে? আমরা তিনখানা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা মনে করব আপনি নবী, আর উত্তর যদি না দিতে পারেন বলবো নবী না। প্রথম প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রশ্ন করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যেদিন কিয়ামত হবে সেদিন আমরা বুঝবো কেমন করে কিয়ামত শুরু হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আওয়াজ দিচ্ছেন কেন? আওয়াজ দিলে আমার কানে আসছে, আমার কানে আসলে অসুবিধা হচ্ছে। তৃতীয় প্রশ্ন ছিল, ভাইরা আমার, তৃতীয় প্রশ্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইনেরা প্রশ্ন করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তৃতীয় প্রশ্ন হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন বলে কেউ বা মায়ের মতো, কেউ বা বাপের মতো। এই মায়ের মতো আর বাপের মতো হওয়ার কারণটা বলতে হবে। বলে গেলাম দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষ জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি হলেন আখিরি জামানার নবী, নইলে না। কটা প্রশ্ন করেছ ভাই? তিনটে। এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো আপনি নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বেদিনেরা প্রশ্ন করেছো কেমনে বুঝবা যে কিয়ামত শুরু হয়ে গেছে? শোনো, যেদিন পূর্ব দিক দিয়ে দাও দাও করে আগুন উঠবে আর ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, তখন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন হলো, তোমরা বলেছিলে জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, জান্নাতীদের প্রথম নাস্তা হবে বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কলিজা মানে বুঝতে পেরেছেন? আচ্ছা, গরুর কলিজা কত বড় এটা আনুমানিক বলেন, এরকম বড় হবে তো? আর মাছের কলিজা কত বড়? একটু ছোট। হ্যাঁ ভাই বলতে সব ছোট ছোট,
কিন্তু মাছ তার আল্লাহর কাছে এরকম ছোট মাছ নেই, বড় মাছ আছে, আছে না? সে একটা গজল বলেছিলাম আপনাদের কাছে, সুলাইমান নবীর যে খাদ্যগুলো খেয়ে নিয়েছিল যে মাছ, সে মাছটা করলে কত বড় হয় বলুন? 6 মাসের রান্না খেয়ে ফেলেছে, তাহলে সে মাছের কলিজা কত বড় হবে? এরকম বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়ের আমার, বিশ্ব নবী দিবস আজ একটু শুনে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীরা মানুষের কাছে নসিহত করেছেন। কিছু বেঈমান এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই খেজুর গাছের মাথাটা যদি আনতে পারেন আমরা কলমা পড়ব। আল্লাহর নবী বললেন, এ বেদিনেরা তোমরা কি কলমা পড়বে? বেশক কলমা পড়ব। আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এসো। খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এলো, কিন্তু তাদের নসিবে কলমা জুটলো না। তারা বলতে শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে জাদু অনেক দেখেছি, কিন্তু খেজুর গাছের মাথা কামনে আসবে এটা জাদুকর তো দেখি নাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেজুর গাছের মাথা যেমনি ছিল তেমন লাগাতে পারলে আমরা কলমা পড়ো। আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন লাগে যাও। খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন হয়ে গেল, তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না। ও সোনার ভাইরা আমার, বিশ্ব নবী জানাকে উসিলা করে, জানার কেন্দ্র করে আজ কুল কায়নাত সেই নবীর বয়সটাকে শোনেন। ভাইরা আমার, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা আমি তারা দেখতাম, ওই তারাটা 70,000 বছর পর একবার করে উঠতো। ওই তারাটা আমার লাইফে একবার নয়, দুইবার নয়, বরং 72,000 বার আমি দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিল আর কি দেখতে পাও? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরিল, যে তারাটা 70,000 বছর পর একবার করে উদয় হতো, আর তোমার লাইফে তুমি 72,000 বার দেখেছো, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান সম্পর্কে আপনাদের কি বলবো, একটুখানি শোনেন। রোম সম্রাট সৈন্য পাঠালো, রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসনটা দেখার জন্য। রোম সম্রাট দেখে শুনে কি এবার রোম সম্রাটের কাছে গিয়ে বলছে, সৈন্য কি বলছে, হুজুর দেখে এলাম, আপনি আমাকে যেতে বললেন, আমি সব দেখে এলাম। রোম সম্রাট বলছে, তুমি কি দেখেছো বলো? হুজুর আপনার সিংহাসন দেখলাম, মণিমুক্ত দিয়ে খচিত, কত সুন্দর সিংহাসন, কিন্তু এমন একজনের সিংহাসন দেখে এলাম, এমন একজনের সিংহাসন দেখে এলাম খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চাটাটাই হলো আল্লাহর নবীর সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর পাতার চাটাই আমার নবীর সিংহাসন। রোম সম্রাট বলছে, রোম সম্রাটের সৈন্য আর বলবো, বলছে বলো, বলছে আপনি যদি গভীর রাতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা কেউ বলবে না এই রাস্তা দিয়ে রোম সম্রাট হেঁটে গেছিল। কিন্তু দয়ার নবী যদি গভীর রজনীতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা ওই রাস্তা দিয়ে যে কেউ যাবে তিনি অনায়াসে বুঝবেন, এত খুশবু এত সুঘ্রাণ বার হবে, তিনি বুঝবেন এই রাস্তা দিয়ে আল্লাহ নবী তিনি হেঁটে চলেছেন। এত খুশবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। ও সোনার ভাইরা আমার, রোম সম্রাটের সৈন্য যোদ্ধারা বলবো, বলছে বলো, বলছে রোম সম্রাটের সৈন্য যোদ্ধা, আপনার মুখমণ্ডলে যদি খাম হয়,
দূর থেকে দেখলে মনে হবে ওটা ঘাম। আল্লাহ নবীর চেহারায় যদি ঘাম থাকে দূর থেকে মনে হয় ওটা ঘাম নয়, ঘাম নয়, বরং মনে হয় মুক্তর দানাগুলো আল্লাহ নবীর চেহারায় যেন জ্বলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সম্পর্কে শুধু কয়েকটি কথা আলোচনা করলাম, এবার বলবো আপনাদের কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুণগান সব শুনবো, কিন্তু তিনি যেভাবে খেয়েছেন, যেভাবে চলেছেন, যেভাবে উঠেছেন, ওগুলো যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারছি না। ঠিক কিনা ভাই? আজ নবী দিবস করার মানে হলো রাসূল যেভাবে খেয়েছেন, যেভাবে চলেছেন, যেভাবে ব্যবসা করেছেন, আমিও সেইভাবে ব্যবসা করব, আমি সেইভাবে চলবো, আমি সেইভাবে ঘুমাবো। তাহলে এই নবী দিবস দেওয়াটা আমার আপনার জন্য সার্থকতা হবে। ঠিক কিনা ভাই? আমি একটুখানি বলি, আপনাদের মসজিদে তো বহু কোরআন শরীফ আছে, তার কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? কথা বলবেন না আমার সাথে? বলি কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো নাজিল হয়েছে। তাহলে আমরা যাকে নবী বলি তার উপরে কোরআন এসেছে। এখন নবী ভক্তি যদি আমাদের অন্তরে থাকে তাহলে কোরআন জানবো না, জানবো না ভাই? জোরে বলে, কোরআন জানতে হবে। শুধু তার বললে হবে না আমরা বিরাট নবী ভক্ত, নবী ভক্ত, রাসূলের মহব্বত করি। কোথায় কি মহব্বত করি? ফেসবুকে দেখেন তোলপাড় হয়ে যাচ্ছে, ওখান তো পয়সা লাগে না, যাতে একটা কমেন্ট করে দিলাম, আর সবার হাতে তো মোবাইল, যা ইচ্ছা তাই লিখে দিচ্ছে। ও কিছু জানে না, ও এই হচ্ছে, ও সেই হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ইউটিউব বলেনি, যাই বলে, মানুষ যেন বিভ্রান্তিকর ইচ্ছা মতো যা তাই একটা লিখে দিলাম। সোনার ভাইরা, জলসা তো কম হচ্ছে না, প্রচুর পরিমাণ জলসা হচ্ছে। এত পরিমাণ জলসা বেড়ে গেছে যে আমরা নিজেরা একটা দিনও খালি নাই। সেই রোজা পর্যন্ত, রোজা পর্যন্ত একটা দিনও খালি নাই, শুধু হচ্ছে হুজুর এইটা নেন, ওইটা নেন, এইটা নেন। আপনাদের এখানে বলে 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 আমি ওই দিনটা যেতে পারবো, তাছাড়া আমি যেতে পারছি না। তাহলে দেখা যাচ্ছে জলসা তো প্রচুর পরিমাণ হচ্ছে। আমাদের পরিবর্তন কোথায় এলো ভাই? নবী দিবস দিচ্ছি, কোরআন শরীফ জানি না। নবী দিবস দিচ্ছি, সুন্নাহ জানি না। আল্লাহ নবী বলেছেন তোমরা যখন জামা গায়ে দেবে 3 বার ঝাড়বে। কবার ঝাড়তে বলেছেন ভাই? 3 বার ঝাড়তে বলেছেন। এই জামা গায়ে দিই, যা গায়ে দিই ওই আলনায় রেখে দিয়েছেন, এবার গায়ে দেবেন। তা গায়ে দেওয়ার আগে কি করতে হবে ভাই? এটা আমার সাথে কথা বলেন অন্তত। ঝাড়তে বলেছেন, আপনি যদি ঝাড়েন লাভ কি, আর না ঝাড়লে লাভ কি? মনে করুন যদি না ঝাড়েন পিঁপড়ে থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, গায়ে দিলে কামড়াতে পারে। নবীজি বলেছেন ওই কাপড়টা পরিধানের আগে 3 বার ঝেড়ে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো শুধু পরিধানে। নবীজি বলছেন যখন খাবে, ভাত যখন খাবে তখন বিরাট গরম খেও না, গরম খেলে হজম হবে না। রাসূল বলেছেন যখন খাবে তখন কোলের দিক দিয়ে খাবে, উষ্ণ গরম খাদ্য খাও। আর পেটটাকে 3টে ভাগে ভাগ করো। যখন খাবে 3 তরিকায় বসবে, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে তুমি খাওয়া দাওয়া করবে। আমরা তরিকাই জানি না, কিচ্ছু জানি না। চাচা পেশাব করতে বসেছে, তার সব কাপড় একদম এমন জায়গায় তুলেছে হাঁটু আলগা। পেশাব করতে বসলেও হাঁটু আলগা হবে না, বুঝতে পারছেন না? পেশাব করতে বসলেও হাঁটু আলগা হবে না। আর আমাদের জাল ফেলতে তার লুঙ্গি কাছে আছে বলে মনে হয়। জোরে বলে, জাল ফেলছে লুঙ্গি মানে কাছে নেই। আর ধান রুলি তো আর কিচ্ছু থাকবে না। 2-4টা বুড়ো আছে, ওই সর্বনাশ, মনে হবে না ধান রুলি আসতেছে, হাঁটুতে আর কাপড় নেই। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, পুরুষের ফরজ হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো ফরজ। নাভির উপর থেকে আর হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজ। আর নারীর জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ও সোনার ভাইরা আমার, উল্টে গেল
পুরুষ এখন প্যান্ট পরে হাঁটু আপনার টাকনুর তলায় গড়িয়ে যায়, আর মহিলা এখন কাপড় পরে মহিলার হাঁটু পর্যন্ত। ঠিক বলছি না ভুল বলছি? এখন যে চুপ কর, দাঁড়া বলতেছি গজল। বাড়ি যাবে কেন? গজল হচ্ছে তো, দাঁড়া। মেয়েদের আপনার পাততলা পর্যন্ত, মানে একদম পুরো পাটা ঢেকে রাখা। এখন মেয়েরা পড়ছে পায়জামা এই পর্যন্ত, আর ছেলেরা জুতোর তলায় অর্ধেক যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? প্যান্ট পড়ছে তো ছেলেদের জুতোর তলায় যাচ্ছে, আর মেয়েদের উচ্চতা, মানে উল্টো হয়ে গেছে সমাজ। ও সোনার ভাইরা আমার, পুরুষের শরীর যদি আলগা থাকে কোনো সুবিধা নাই। পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ ঢেকে রাখা। এই পুরুষগুলো এখন শরীর ঢেকছে, নারীগুলো আলগা করছে। যে নারীর ঢেকে রাখা ফরজ, সে নারীর শরীর আর ঢাকতে যাচ্ছে না। এই তো শীতকাল পড়েছে, কত ভাবি আর কত চাচি রাস্তার ধারে চুল শুকাবেন তা ঠিক নেই। ঠিক বলছি না ভুল বলছি? পুকুর থেকে গা ধুয়েছে একটা নারী, পুকুরে গা ধুচ্ছে সব লোকালয়ের সামনে। ও সোনার ভাই আমার, নবী দিবস দিলাম, কোথায় আদব এলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তাদের জীবনী কেন বলা হয় মানুষের সামনে? শোনেন ভাইরা আমার, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতিমাকে বিয়ে দেব। শুধু এলান করে দিলেন, শুধু এলান করে দিলেন। মদিনার অলিতে গলিতে থেকে কত মানুষ আসতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমার সঙ্গে বিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, না না, তোমাদের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দেব না। সবাই ফিরে গেল, সবাই ফিরে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডেকে বললেন, আলী শোনো শোনো, আমার মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন। ভাইরা আমার, যেই না বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, আমি নিঃস্ব গরীব, আমি কেমন করে যাব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত আলী বললেন, তুমি আমার পক্ষ থেকে একটুখানি গিয়ে বলো। হযরত আবু বকর বললেন, না, তুমি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। একটা কথা বলা ছিল কিন্তু আমার লজ্জা পায়। আল্লাহর নবী বললেন, আলী রে, লজ্জা যদি পায় তাহলে কিসের জন্য তুমি বলতে বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। যদি ফাতেমাকে বিয়ে দেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি থাকে, আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আলী রে, শুধু আমি বিশ্ব নবী খুশি হই নাই, এই প্রস্তাবে স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও রাজি খুশি হয়ে গেছে। সেই ফাতেমা বিয়ে দিয়েছেন এমন বাড়ি, নিঃস্ব গরীব। বলার উদ্দেশ্য, একটা কাপড় পরে রয়েছে, মাথা ঢেকতে গেলে পা আলগা হয়ে যায়, আর পা ঢেকতে গেলে মাথা আলগা হয়ে যায়। রাসূলের ঘরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের কলিজার টুকরি মেয়ে, তার অবস্থা এই। আর আমাদের মায়েদের অবস্থা দেখেন কি, বরকাগুলো পড়ছে তাও টাইট ফিট। ঠিক বলছি না ভুল বলছি? বরকা এখন ফ্যাশন হয়ে গেছে, কত রকম ডিজাইন ভঙ্গি এসে যাচ্ছে। এখানে অনেক বাপজি আছেন, আগে নতুন বউ আনতে গেলে সে ভ্যানের উপরে শাড়ি দিয়ে ঘিরে নিয়ে আসতো না ভাই? শাড়ি দিয়ে ঘিরে নিয়ে আসতো যে নতুন বউ যাচ্ছে। আমাদের ভিতরে পর্দা উঠে গেছে, পর্দা নাই। আর যদি ফেরিওয়ালা আসে, তখন আর ভাবিকা ধরে রাখা যাবে বলে মনে হয়? না বলেন না, আর ধরে রাখা যাবে না। ফেরিওয়ালা মানে ওই পুরুষটা আমাদের প্রায় আসে তো আমার গায়ে, ফেরিওয়ালার সামনে চলে যাচ্ছে। ও সোনার ভাইরা আমার, নবী দিবস মানেই নয়, বিশ্ব নবী দিবস দেব মানেই নয়। আল্লাহর নবীর বাল্যবেলার জীবনের কথা মানুষের সামনে তুলে ধরলে
মানুষ মনে করে এটাই নবী দিবস। রাসূলের জীবন ভাইরা আবার তিনি জন্ম নিয়েছিলেন কেমনে, এটাই বললে মানুষ মনে করে এটাই নবী দিবস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন, এগুলো বললে মানুষ মনে করে এগুলোই হয়তো নবী দিবসের কথা। কিন্তু সুদের কথা বললে মানুষ রেগে যায়, পর্দার কথা বললে মানুষ রেগে যায়, জুয়ার কথা বললে মানুষ রেগে যায়, সুন্নাহগুলো জীবনে আঁকড়ে ধরার কথা বললে মানুষ গুরুত্ব দেয় না। ও সোনার ভাইরা আমার, এজন্য আমি বলছিলাম নবী দিবস দেওয়ার জন্য যারা অধীন আগ্রে নবী দিবস দিলাম, আমার নবী ছোট্ট ছোট্ট সুন্নাহগুলো অন্তরের ভিতরে আনতে হবে, আমার জীবনে আঁকড়ে ধরতে হবে। আমার নবীর সুন্নাহগুলো আমার জীবনে আঁকড়ে ধরতে হবে, আমাকে সর্বদাই ফলো করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে চলেছিলেন, কেমন করে ঘুমিয়েছিলেন ভাইরা আমার, তিনি তার শরীর আব্রুকে কেমন করে হেফাজত করেছিলেন, আর তার স্ত্রীদের কর্তা আম্মা জানদেরকে তিনি কি আদেশ দিয়েছিলেন, সারা উম্মত উম্মতিদেরকে কি আদেশ দিয়েছেন, এগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। যদি এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে নবী দিবস দেওয়াটা আমাদের জন্য সার্থকতা হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? একবার তাকবীর দেন দেখি, দুটো গজল শুনিয়ে দিই, না তো ইসপিস ইসপিস করতে দেখি। একবার জোরে আওয়াজ দেখি, নারে তাকবীর। সবে কটা বাজে? 11:15। এখনো তো বেগ আছে, সেই 12টা না বাজলে তো ছুটি দিচ্ছে নাকি? তাবারুক কি করেছে? তাবারুক কি বিরিয়ানি? এই তো মাশাআল্লাহ, গোশ খিচুড়ি। কই খাতা কলম নিয়ে আসুন দেখি। আজকে গজল চলিয়ে দিই, খাতা কলম নিয়ে এসো। হ্যাঁ, খাতা কলম নিয়ে এসো, ঘুমিয়ে পড়ছিস, খাতা কলম নিয়ে এসো। একবার জোরে তাকবীর দেন, ওই তো সব আসতে দেখেছেন না? জানে একটু তাকবীর দেন, না রে তাকবীর। ঘুমিয়ে পড়তে ছেলেপিলে, আর তো জোর হবে না, না রে তাকবীর। আজ এই কদিন আগে মালদাতে ঘুরে এসেছি, মানে পরশুদিন মনে হয়। মালদা ওখানকার সিস্টেম হলো সন্ধ্যার থেকে 8টা পর্যন্ত যে যা লোক আসবে সব খেয়ে নিতে হবে, খেয়ে মিলাতে বসবে। আর যিনি বক্তা উঠবেন তিনি 8টা থেকে 10টা পর্যন্ত হলে মিলাদ শেষ, 2 ঘন্টা। আর যে যা আসবে সব ওই সন্ধ্যার থেকে খাওয়া চালু। প্রধান যিনি বক্তা থাকবেন 2 ঘন্টা মিলাদ চলবে, আর দাঁড়াবেন, আর ধরে রাখা যাবে না। 12 বাজলে আর ধরে রাখা যাবে না, যে যতই বড়ই হোক হুজুর, সব চলে যাবে। মুর্শিদাবাদের সিস্টেম, ওরা প্রথমে গোশত দেয়, ভালোগুলো আগে দেয়, আর লাস্টে দেয় ডাল। আর আমাদের দিকে ডাল আগে দেয় না, ফার্স্টে দেয়, লাস্টে দেয়। আমাদের আগে আগে হচ্ছে ডাল খাও, এই খাও, পেট ভর্তি করে নাও, আর গোশতটা শেষ বেলায় খাও। আর ওখানকার সিস্টেম গোশত আগে খাও। আজকে একটু ওই আপনার মুর্শিদাবাদের সিস্টেম হবে ইনশাআল্লাহ। আজ আমি প্রথমে গোশ চাই, গোশ হবে, গজল হবে ইনশাআল্লাহ। ভাইরা রয়েছে সব রেডি করে, খাতা কলম নিয়ে এসে দেখি, সব ঘুমিয়ে পড়তেছে। 1 ঘন্টা ধরে আজ গজলও হবে, আর আপনাদের কাছে কিছু চাইবেন। দেখি যদি শুনতে চান একবার জোরে আওয়াজ দিলেই আমি বুঝবো ইনশাআল্লাহ শুনবেন। নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। সিরাজপুরের যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। এবছর কতটা গোশ দিয়েছেন? এবছরে কতটা দিয়েছেন সেইভাবেই তো তোল। 30-35 কিলো হয়েছে। এরপরে আর গোশ খেতে হবে না, গোশের সেন্ট পাওয়া যাবে, যেরকম বিরিয়ানির সেন্ট পাওয়া যাচ্ছে ওইরকম সেন্ট দিতে হবে, আর গোশ খেতে হবে না। কই এবার গত বছরে 10 কেজি কে দোস্তদের পিছনে নামো দিন, 10 কেজি গোশত কে দিয়েছিল সেই গত বছরে, সেই ভাই আছে একটু দেখান।
10 কেজি গোশত সব ভাইরা রয়েছে, একটা করে গজল হবে। একটু বলেন, তাড়াতাড়ি বলেন, আমি একটু গজলগুলো বার করলে তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। আর 10 কেজি করে গোশত দেন আর আমি গজল শোনাই। বলেন তাড়াতাড়ি করে বলেন, আজকে অনেকখানি গজল শোনাবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন। আমি বুঝতে পেরেছি এতক্ষণ বক্তব্য রাখছি, কেউ শুদ্ধ ইস্পিস ইস্পিস করছে, শুদ্ধ ইস্পিস। আমি বুঝতে পারছি যে সব হবে না, তো ইনশাআল্লাহ আমি শোনাবো। তাড়াতাড়ি করে বলেন। খৈরুল বাশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। খৈরুল বাশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। সবার সেরা মোর নবীর মাকাম, সবার সেরা মোর নবীর মাকাম। তোমার ওসিলায় দোনো জাহান পড়ো দরুদ আর পড়ো সালাম। খৈরুল বাশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। নারে তাকবীর। বক্স কোথায় দেশ একটু বলে দিন। এইরকম খারাপ জিনিস বক্স সিধা করতে দাও দিন। আমার এখানে চেঁচাতে যাচ্ছে, গলা বসে যাচ্ছে। না না, এই দিক করা আছে, এই বক্সটা গেম টানছে, এদিক করা আছে। আর ওই বক্সটা ওই জন্য গেম টানছে। কেন প্রেশার দেবে না? ভোল্টেজ কমতে হয়? আমার তো গলার বিষ মারা যাচ্ছে। আমি বুঝতে পারি, যখন টান দিচ্ছি তখন বসে যাচ্ছে। ভাট যদি ঠিক না হয় তাই বলতে পারি। আমি একবার চেঁচাবো, বুঝে নেবো যে আমার কি হচ্ছে। গলা বসে যাচ্ছে গো, তা আমি কি গজল বলবো? বক্সটা সিধা করে দাও। জানো তো মুজাফফর আসবে, তো ওগুলো নিয়ে শোনো। আর বেশি করে ভাড়া লিখতে পারো না, শুনে লো বা। হ্যাঁ, সেই থেকে ও চোঁচো করতে হয়, বুঝতে একটা বক্সের দিক ঘুরে রয়েছে। ও ওইদিক 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 একটু উঁচু করে দাও। ওই মসজিদের পটি রয়েছে, হ্যাঁ ওই জায়গাটা দিলে আর গেমটা টানবে না। দিয়ে দিকে প্রেসার দাও ভাই, একটু তাকবীর দেন। সাউন্ড কত সুন্দর হচ্ছে, সব ঠিক করে নিতে হবে। সবাই একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার জোর দাও, দেখি কত জোর আছে। চোঁচো করে কেন দেখ। ব্যাস, মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দ্বিতীয় ঘাটে দাও, হ্যাঁ দ্বিতীয় ঘাটে দাও, DD3। আমি আপনাদের কাছে গজল শোনাচ্ছিলাম। ব্যাস, তো বলুন 10 কেজি গোশত কে আছেন দেন? বলুন। যুবক ভাইরা একজন বলেন 10 কেজি গোশত দেব, ইনশাআল্লাহ আমি ওই গজলটি শোনাবো। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। বলেন কোন ভাই আছেন নবী দিবসের 10 কেজি গোশত দেবেন? কই ভাই, কই ভাই? মাশাআল্লাহ। কি নাম? দিলবার। মাশাআল্লাহ। না দিলবার কোনটা? তার নামটা বিগড়ে দিয়েছে। কি সুন্দর নাম, দিলবার। তার নাম হচ্ছে দিলবার। মানুষ মানে কি করে তাকে করা যায়, কত সুন্দর নাম রেখেছে, দিলবার হোসাইন। মাশাআল্লাহ। জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আমি একটা গজল লিখেছিলাম না, কি অপরাধী জন্য কারাগারে করগণ্য, কি অপরাধী জন্য কারাগারে করগণ্য। মাওলানা দেলওয়ার
হোসেন সাহেব। এই একটা গজল আমি এটা আপনাদের কাছে বলবো, আসলে কটা গজলের মুখস্থ রাখবো, এই গজলটা একটু বলবো। মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের অপরাধ সকল মানুষ মেনে নিক রাসূলের তরিকা। মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের অপরাধ সকল মানুষ মেনে নিক রাসূলের তরিকা। এরই বদলে রাজাকার বলে বেঈমান সরকার কিসের জন্য, কি অপরাধের জন্য কারাগারে করগণ্য। নাস্তিক হাসিনা বলিতে হবে ফাঁসি দেবে কিসের জন্য, কি অপরাধের জন্য কারাগারে করগণ্য। নারে তাকবীর। 10 কেজি গোশত দেলোয়ার হোসেন সাহেব, মাশাআল্লাহ। আর একজন বলেন 10 কেজি। সিরাজপুরি চেয়েছে আমার সব মুখস্থ হয়ে গেছে, সব বসে রয়েছে। বলো সিরাজপুরে চাওয়াটা কিচ্ছু না, এখানে গরিব হলে কি হবে, দিলটা অনেক বড় আমি জানি। আর কোন বছর চাই না, কোন বছর আমি বিমুখ হয়ে ফিরিনি। বলেন আর একজন 10 কেজি বলেন। ইনশাআল্লাহ আমি 10 কেজি গোশত দেব। এবছরে কে কে দিয়েছে 10 এবছরে? হ্যাঁ বলেন 10 কেজি গোশত ইনশাআল্লাহ। বলেন যে আমি ইনশাআল্লাহ 10 কেজি গোশত দেব। আমার মায়ের নামে 5 কেজি আর আব্বার নামে 5 কেজি, 10 কেজি গোশত দেব। বলো তাড়াতাড়ি বলেন। কই সেক্রেটারি সাহেব, কই দেখেন এই যুবক ভাইদের ভিতরে দেখেন কারা গত বছরে দিয়েছিল, সেই সব ভাইদের ধরতে হবে। এবছরে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আরো ভালো রাখবেন। গজল ফিরি ফিরি হবে না, টাকার গজল হবে। বলেন তাড়াতাড়ি বলেন কোন ভাই আছে 10 কেজি গোশত। আর একবার বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় জন বলুন যে আমি 10 কেজি গোশত দেব। ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া কিরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আজকে সে কাটিয়াটের ওই সাইডে ভোজ পড়াইছিলাম, সবাই ধরে হুজুর ওই এসকে হাবিবের গজল একটা বলতে। আমি তো কারো গজল বলি না, তাও বলতে হবে, জোর করে বলতে বললো। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। নারে তাকবীর। কই সাইফুল, কই সাইফুল ভাই আর মনিরুল ভাই কই? ও রান্না করছে, মাশাআল্লাহ। সাইফুল ভাই আর মনিরুল ভাই দুজন মিলে বলছে আমরা 5 10 কেজি গোশত দেব। 20 কেজি। আজ পেপসি মার্কেটটা গরু নালে যাচ্ছে না ইনশাআল্লাহ। এই জন্য আজকে প্রথম শুরু করেছি গোশ। সিস্টেম পাল্টে গেছে, ডাল টাল পরে হবে, আগে হবে গোশ। সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। আর 5 কেজি বলেন কে আছেন? একটা গরুর হাফ হয়ে যাবে। আমি 10 কেজি চাচ্ছি না, 5 কেজি। তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ আমি 5 কেজি দেব। কোন যুবক আছেন বলেন, কোন ভাই আছেন বলুন যে আমি 5 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। মনে মনে হচ্ছে দেবো না দেবো না। আর আমি সবার তো চিনি আলহামদুলিল্লাহ, এত বছর আসছে আমি তো চিনতে পারছি। আর শীতকালে তো একটু সমস্যা, মানুষ চেনা যায় না। একটু বলেন তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহ যেন আপনাদের দান কবুল করে নেন। সবাই বলুন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন 5 কেজি গোশত।
কে দিচ্ছেন? আচ্ছা আবার মাশাআল্লাহ আব্বার নামে দিচ্ছে ছেলে। আব্বার নামে ছেলে দিচ্ছে 10 কেজি গোশ। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। কদিন হল মোদের পিতা এই দুনিয়া হতে, মোদের ছেড়ে চলে গেল থাকলো না সাথে। একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা, তার বুকের উপর মাটি দিয়ে বাঁশ দিয়ে ঘেরা। মোদের পিতাজি মোদের পিতাজি বন্দী হয়ে শুয়ে কবরে, সন্তান হয়ে খালি দুটি হাত তুলেছি দারে। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে বলছে যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। নারে তাকবীর। আচ্ছা এতগুলো লোক আছে, আমার তো মনে হয় ভাত থেকে আওয়াজ কারণ না, সবাই মিলে আল্লাহু আকবার জোরে নেন না। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহর নাম নেবে, তবে একটু হঠাৎ করে না, পরে পরে আস্তে আস্তে বিপদ আসলে তখন নেবে। আমার ভাই 30 কেজি হয়ে গেল, অন্য অন্য জায়গায় এই 10 কেজি গোশত তুলতে গেলি খায় না ভাই, সব দেবো তা গোশত দেবো না। আর এখানে বেশি সময় লেগেছে, 30 কেজি হয়ে গেল। আর একটা পেপসি বানা গরু হতে আর 20 কেজি বাকি, 30 কেজি হয়ে গেল। কে আছেন বলুন যে আমি আর 10 কেজি দেবো? বলেন, একটা যুবক বলেন 10 কেজি ইনশাআল্লাহ হবে না? 130 টাকার মাল দেবেন তো কি আছে, তালপুকুর তো আছে পাশে, টেনশন কিসের? বিকেল বেলা নিলে দাম কম, ফ্রিজে রেখে দেবেন। বলেন 10 কেজি গোশত কে আছে হিম্মত নিয়ে বলুন জি ইনশাআল্লাহ আমি 10 কেজি। একটা হাত তোলেন দিন দেখি, জি ইনশাআল্লাহ আমি দেবো 10 কেজি। আছে এর ভিতরে বসে 10টা কেজি গোশত, একবার জোরে আওয়াজ দেন ইনশাআল্লাহ বার হবে। নারে তাকবীর। আই রব্বুল আলামিন, আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সিরাজপুরের মসজিদ প্রাঙ্গণে আল্লাহ আমি কত বছর আসি আল্লাহ আমি জানি না, আমার মনে নেই আল্লাহ। ও রব্বুল আলামিন, প্রতি বছর তুমি আমাকে দুবার করে আনো আল্লাহ। তোমার বান্দাদের কাছে যাই, তোমার বান্দা কোনদিন আমাকে ফেরায় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এখানকার কোন মানুষ আমাকে বঞ্চিত করে নাই। আজকে দিনে আল্লাহ আমি কি বঞ্চিত হয়ে বাড়ি যাব আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের কাছে যাই, 30 কেজি হয়ে গেল। আর একটা মানুষ তুমি বানিয়ে দাও যিনি 10 কেজি গোশত দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার বান্দাদের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলে 10 কেজি গোশত মন তৈরি হবে ইনশাআল্লাহ। কোন ভাই আছে? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মিরাজুল ইসলাম। আচ্ছা, মিরাজুল ইসলাম সাহেব এখানেই বাড়ি তো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
ভাই বলছেন আমি দেবো 10 কেজি গোশত, আপনার খুশি না বেজার? একবার জোরে আওয়াজ দিন দেখি, নারে তাকবীর। এখন জোরে বল, নারে তাকবীর। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। ভোর বেলা শুতে নেই জানো নাকি মা, ভোর বেলা শুতে নেই জানো নাকি মা। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠে পড়ো মা। নারে তাকবীর। মাশাআল্লাহ। ক কেজি হলো? 40 কেজি হলো। শুধু মাথাটা বাকি, গরু হয়ে গেছে প্রায়, ঘাড়ের থেকে মাথা পর্যন্ত বাকি। এটা 5 কেজি দিয়ে একটু মাথাটা দেন না ভাই, কেউ 5 কেজি, আর গলাটা পরে নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ উঠে পড়ো মোর জন্য। আচ্ছা 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 বলবো, মাথাটা লেলেই তারপর। ও ভাই 40 হয়েছে, আর ওই মাথার গোশতটা দেওয়ার জন্য একজন বলেন আমি 5 কেজি দেবো ইনশাআল্লাহ। গলার গোশতটা আর মাথার গোশতটা বাকি আছে, তাহলে পুরো গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আছে? ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে 5 কেজি গোশত দেবো। গজল আর শোনাবো ভাই, এই গজলটা শুনতে চেয়েছে। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, মাগো খুশির পত্নী নিভে আজ গেল। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো। এটা তো নাকি মাশাআল্লাহ। বলেন 5 কেজি দেন। কেউ নাই? 5 কেজি হয়ে যাবে। প্রথম প্রথম মনে মনে হচ্ছে দেবো না দেবো না, আর কি বলবেন তা ঠিক নেই, এরকম মনে মনে হচ্ছে। বলেন 40 কেজি গোশত। আচ্ছা থাক, চাল বলেন 25 কেজি চাল। যাই 25 কেজি চাল দেবো। কইছে আপনি ইমাম সাহেব কোথায় গেল? ইমাম সাহেব বলেন 25 কেজি চাল দেন তাড়াতাড়ি, সিরাজপুরে লেট হয় না, তাড়াতাড়ি বলেন 25 কেজি চাল কে দেন? মাস কই আব্দুল ভাই কই? ও পাশি, মাশাআল্লাহ। আব্দুল ভাই বলছেন 25 কেজি চাল দেব। আব্দুল ভাই কি সবথেকে সিরাজপুরের বড় লোক? তা আমি দেখলি বুঝতে পারিনি। দেখে আব্দুল ভাই বলছে আমি 25 কেজি চাল দেব। এক জায়গায় জলসায় গেছি, বলে হুজুর একটু কালেকশন করে দেবেন, এখানে সব চাকরি করে, একটা কেউ দেয় না। তা সত্যি দেয় না, সব চাকরিজীবী বসে রয়েছে, মাথা নিচু করে চাচ্ছি, তা মাথা নিচু করে। আমি বলি ভাই যতই মাথা নিচু করো, আমি পুকুরছে জানো যেভাবে হোক লোক আলহামদুলিল্লাহ দেবে না, আর আমি তো ছাড়বো না। আর শুধু বলছে আল্লাহ সব চাকরি করে। হ্যাঁ কি বিভিন্ন কিছু বলার ভিতর, তারপর তো শুনতো না যখন, তার লাভ আর কি হবে? দেবে না, শুধু বলে গোনা টাকা দেওয়া যায়, গোনা টাকা দেওয়া যায় না। আর আনলিমিটেড টাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আনলিমিটেড টাকা দিয়েছেন, কোনো কষ্ট নাই। লকডাউন গেল, অনেকে বলেছিল গরিব মানুষ বুঝি খুব কষ্ট পাবে, কষ্ট হয়েছে নাকি ভাই? একটু জোরে বলেন। কোনো কষ্ট হয় না, আল্লাহ সুচ্ছলে রেখেছেন আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার রাস্তায় কাজ করে না, তিনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার গরিব বান্দা থাকতে না পেরে তিনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ দানকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের দুনিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন দ্বিতীয় আরেকজন বলেন 25 কেজি চাল, 100 কেজি চাল লাগবে। আর মায়েদের কাছে কেউ গেছে? কেন এরকম হচ্ছে কেন? আগে মায়েরা সব এখানে এসে দান করত, আর এবছরে কি মায়েরা সব দিচ্ছে না কেন? তাহলে মায়েদের আর গজল বলবো না ইনশাআল্লাহ।
মায়েরা ভান্ডারের টাকাগুলো দেন। মালদায় গিয়ে ভান্ডারের টাকা লিখছি, যেই ভান্ডারের টাকা চেয়েছি সর্বনাশ, মহিলারা সব নাম লিখিয়ে দিচ্ছে 1 মাসের করে, মসজিদ তৈরি হবে। আমি শুধু চেয়েছি মা আপনারা আপনাদের 1 মাসের ভান্ডারের টাকাটা দেন। খাতা ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খাতা ভর্তি হয়ে গেছে। এদিনটাই পৌঁছুদিন মালদায় ছিলাম, তো একজন টাকা চেয়েছি, তো সব বাড়িতে টাকা এনে রেখে দিয়েছে মনে হয়। আল্লাহ আমার জবান থেকে বার করে নিল, 20,000 টাকা কে দেবেন বলুন। পাশেই একজন বলছে আমি 25,000 টাকা দেব। আল্লাহ, নগদ নগদ। এই জন্য ভাই আপনাদের এখানে চাইলে তো আপনারা দেন। বলেন 25 কেজি চাল কে আছেন বলুন, তাড়াতাড়ি বলেন, নাম বলেন যে আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর বলেন, কে দিচ্ছে? কি দিচ্ছে? কত টাকা? হ্যাঁ তাড়াতাড়ি বলেন। একদম ডেকোরেটর, প্যান্ডেল ট্যান্ডেল সব লোক আছে, কোনো কিছু বাদ দেবো না। আজ অনেক আগে থেকে আমি বক্তব্য রাখছিলাম, সব ঘুমোচ্ছে, শুনতে যাচ্ছে না। আমি বুঝতে পারি পাঠ আলাদা দিতে হবে। যেই পাল্টে দিয়েছি দেখেন ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু একটুখানি পাল্টে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তবে আমি আজকে ফ্রি বলবো না, একটু গজল ইনশাল্লাহ বলবো। সিরাজপুরে এসে আমার বলতে হয়, যেন সব বাড়ি আসতে হয়, তো এই জন্য এখানে আর ফাঁকি দেওয়ার জায়গা নেই, এখানে বলতেই হয়। আপনারা বলেন মসজিদে 1.5 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা হয়ে যায়, তা বলেছি না বলিনি ভাই? বলেছি তো। এরকম তো আপনারা যা চেয়েছেন, যতক্ষণ চেয়েছেন চেষ্টা করেছি বলার জন্য। সেই মহব্বতে আপনাদের কাছে চাই, আপনারা দেন, ভালো লাগে ভাই। বলেন 25 কেজি করে চাল দেন, আর দুজন কবস্থা হয়েছে, 2 বস্তা হয়েছে না চাল? কবস্থা হয়েছে কই? একটা না দুটো? একটা হয়েছে। কইছি টাকা লে, সামনের দিক দিয়ে, ওই এদিক দিয়ে লিয়া, আর সামনে আসতে বল। হ্যাঁ সামনে দিক লিয়া, আমি একটু সামনে দিয়ে সরে যাই। এই সামনের দিক নিয়ে আয়। এগো জিয়া তোরা লিয়ে আসিনি তো, মা কাছ থেকে টাকা লিয়া শিখে যা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ বলেন ভাই। কই 25 কেজি চাল বলেন। ও গো মা তুমি বলে দাও, আমার পিতাজি কোথায়? ও গো মা তুমি বলে দাও, আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো
জননী পিতা ডাকে না আমার ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারে তাকবীর বলেন গোপন দান 5 কেজি গোশত তার মানে শুধু গলাটাই বাকি আছে 45 হয়ে গেছে আর 5 কেজি দিলি 50 হবে কিন্তু আর গোশত আর লাগবে না চাল কম হয়ে যাচ্ছে তো অত গোশত কি করবে ভাই আর এক বস্তা বলে 50 কেজি